নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রাখি পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সকালবেলাতেই আমার পাড়ার ছোট ভাইয়েরা আমাদেরকে রাখি পরাতে চলে এসেছে। এরপরে আমাদের বাড়িতে যারা পড়তে আসে তারাও রাখি পরাতে চলে এসেছে। প্রথমে আমাকে রাখি পরালো, তারপরে সোনাইকে রাখি পরিয়ে দিল। সোনাই তো রাখি পরানো দেখে খুব খুশি, একে একে ওকে সকলে রাখি পরিয়ে দিল। এরপর সন্ধেবেলায় মা আমাদের বাড়ির ছোট্ট সদস্যগুলোকে রাখি পরিয়ে দিল। প্রথমে কার্তিককে দিয়ে শুরু করলো। সোনাই তো রাখি পরাতে পারে না, তবুও সে ছাড়বে না। যাই হোক, রাখি পরাতে পারুক আর নাই পারুক, হাতে ছোঁয়াতে তো পারলো, এতেই ও খুশি। তারপরে মা রাখি পরিয়ে দিল। অনেক চেষ্টা করলো কিন্তু সে পারল না, সেই মাকেই পরাতে হলো। এর মধ্যে ওর ভাইকে একটু আদরও করে নিল। যাই হোক, রাখি পরানো হয়ে গেল কার্তিককে। এরপরে আমাদের ছোট্ট গোপু সোনাকেও রাখি পরিয়ে নিল মা। তারপর আমার ঘরে এলো। আমার ঘরে আরও একটা গোপু সোনা আছে। এই গোপু সোনাটাকেও সোনা রাখি পরাবে বলে এলো, কিন্তু একেও পরাতে পারলো না, শেষমেশ মাকেই পরাতে হলো। এই গোপু সোনাটার অনেক কাহিনী আছে, তোমাদেরকে পরে অবশ্যই শোনাবো। এই গোপু সোনাকে আমার সোনাই বড় কাছারি থেকে এনেছিল। সবার শেষে আমাদের গণেশ দাদাকে রাখি পরিয়ে দিল। সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। দেখো, সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। এই দেখো, এর মধ্যে আমার ভাইও চলে এসছে। দেখো আমাদের চিনি কেমন বসে খেলা করছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই। চিনি বিস্কুট খেতে খুব ভালোবাসে। বিস্কুটটা দেখে কেমন হেঁটে হেঁটে আসছে, দেখো, নতুন সবে হাঁটা শিখেছে। কেমন গুটি গুটি পায়ে হেঁটে আসছে, দেখো 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 কিরম করে আসছে। বিস্কুটটা পেয়েও খুব খুশি। হাসিটা দেখো কি মিষ্টি। এই দেখো, এটা আমার রাখির গিফট, আমার ভাই দিয়েছে। এরপর সন্ধেবেলায় আমরা বসে পড়লাম রাখির উদ্দেশ্যে। আমি রাখি সব জোগাড়জাতি করে ফেললাম। প্রথমে আমার ছোট যা রাখি পরাতে শুরু করলো। আসলে কি বলতো, আমাদের বাড়িতে সে আগেকার মতো বৌমা ভাসুরের মতো কোনো সম্পর্কটা নেই। আমাদের বাড়িতে বৌমা মানে ছোট বোন, ভাসুর মানে বড় দাদা। সেই জন্য আমার ছোট যা প্রথমে আমার বড়মশাইকে রাখি পরিয়ে নিল। এরপর আমার ভাইকে রাখা পরালো। তারপরে আমার মেজো দেওরকে পরালো। আমাদের বাড়িতে বৌমা, ভাসুর, দেওর এদেরকে নিয়ে রাখি উৎসব পালন করা হয়। দেখো মা কেমন আমার পুচকেটার সাথে খেলা করছে। এরপরে বসে পড়লো আমার মেজোজা। মেজোজা ফার্স্টে আমার ভাইকে রাখি পরিয়ে নিল। তারপরে আমার বড়মশাইকে প্রণাম করে নিল। সবার শেষে বসলাম আমিও প্রথমে আমার ভাইকে রাখি পরিয়ে নিলাম। তারপর আমার মেজো দেওরকে রাখি পরিয়ে নিলাম। ওই যে মাঝখানের যে আসনটা দেখছো, ওটা আমার ছোটো দেওরের জন্য, কিন্তু সময় মতো এসে বসতে পারলো না, সেই জন্য আসনটা ফাঁকাই রয়ে গেল। ভাইকে একটু প্রদীপের তাপ দিয়ে দিলাম, দেওরকেও দিয়ে দিলাম, যাতে ওরা ভালো থাকে। এই দেখো দেখো আমাদের চিনি কেমন খেলা করছে। ও দিদিদের সাথে এরকমভাবে খেলতে খুব ভালোবাসে। দেখো দেখো কেমন খেলা করছে ও। এদিকে আমার পুচকেটাকেও দেখো কেমন আনন্দ করছে।
এই দেখো, এটা হচ্ছে আমাদের বাড়িতে তৈরি বানানো সাবান, আমার মেজো যা বানিয়েছে। এরপর সন্ধ্যাবেলা আমরা মেলা চলে এলাম। এটা কিন্তু রাখির উদ্দেশ্যে মেলা নয়, এটা হচ্ছে আমাদের মাঠে শ্রাবণী মেলা বসেছে শ্রাবণ মাস উপলক্ষে। যাই হোক, রাখিতে চলে এলাম ভাইকে নিয়ে। দেখো কত বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য মাঠটা পুরো কাদায় প্যাচ প্যাচ করছে, তার জন্য মাঠে বেশি লোকও নেই, মাঠটা প্রায় ফাঁকাই বলতে গেলে, চারিদিকে এত জল কাদা। যাই হোক, আমি, ভাই, আমার মেজো যা, আমার মেয়ে চলে গেলাম মেলায়। দেখো কত রকমের দোকান বসেছে। মেয়েদের মন তো, কোনটা ছেড়ে কোনটা নেব বোঝা বড় মুশকিল, যেন মনে হয় সবই কিনে ফেলি। সব দোকানগুলো কি সুন্দর সাজানো, মনে কোনটা ছেড়ে কোনটা নেব কিছুই বুঝে উঠতে পারি না। সবার শেষে চলে গেলাম আমরা খাওয়ার উদ্দেশ্যে। প্রথমে খেয়ে নিলাম আমরা পাপড়ি চাট। পাপড়ি চাটটা যা বানায় এই দোকানটা, আমি আগেও একদিন এসে খেয়ে গেছি, আবারও চলে এলাম এই দোকানে পাপড়ি চাট খেতে। মেলাতেও যে এত ভালো পাপড়ি চাট বানায়, এখানে এসে না খেলে বুঝতেই পারতাম না। দেখো দেখো, আমিও খেয়ে নিলাম, আমার তো দারুণ লেগেছে। এরপরে চলে এলাম আমরা মালাই কুলফি খেতে। মেলায় আসবো আর মালাই কুলফি খাবো না, সেটা কি হয়? এই ঠান্ডার আমি যে মালাই কুলফিটা বেশ ভালো লাগছে, এদিকে বৃষ্টি পড়ছে আর ঠান্ডা ঠান্ডা মালাই কুলফি, উফ যা দারুণ লাগছিল না। এরপরে চলে এলাম আমরা ফুচকা খেতে। ফুচকাটাও দুর্দান্ত করেছিল, যেমন টক তেমন ঝাল। তারপর আমরা চলে এলাম জিলিপি কিনতে। জিলিপি নিয়ে আমরা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। টাটা।